হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই নিউ শর্টস। এক শীতের সকালে ঠান্ডায় কাঁপতে কাঁপতে আমি এই কুয়াশা ভরা রাস্তা ভেদ করে চলে গিয়েছিলাম আমাদের স্টেশন। আর স্টেশন থেকেই প্রথমে কেটে নিয়েছিলাম ট্রেনের টিকিট। তারপরে বেশ কিছুক্ষণ অপেক্ষা করছিলাম স্টেশনে দাঁড়িয়ে, আর ফাইনালি এই কুয়াশা তেড়ে ফুঁড়ে চলে এসেছিলো আমাদের স্টেশনের ট্রেন। আর আমিও ট্রেনের মধ্যে উঠে পড়েছিলাম। আর এটা হচ্ছে আমার একটা বান্ধবী। আর তারপরে ঠিক যখন 9টা 1 বাজে আমরা চলে এসেছিলাম শিয়ালদাতে। তো এগুলো হচ্ছে আজকের আমার ঘোরার পার্ট। হঠাৎ করেই আমরা প্ল্যান করেছিলাম, এক শীতের রাতে সবাই মিলে ঠিক করলাম, আর এক শীতের সকালে সবাই মিলে বেরিয়ে পড়লাম। ট্রেন থেকে নেমে শিয়ালদা স্টেশন থেকে বেরিয়ে মাত্র কিছুক্ষণ হাঁটার পর আমরা পেয়ে গিয়েছিলাম একটা বাস, আর সেখানেই সবাই মিলে উঠে পড়েছিলাম। বেশ কিছুক্ষণ বাস জার্নি করার পর আমরা নেমে গিয়েছিলাম, আর গুগল ম্যাপে লোকেশন সার্চ করার পর আমরা ফাইনালি চলে এসেছিলাম আমাদের আজকের গন্তব্য ভিক্টোরিয়া মেমোরিয়াল। আজকের সকালটা যেন অন্যরকমভাবেই আমরা সবাই মিলে শুরু করেছিলাম আজকের সকাল। যারা ভাবছো একদিনের ছুটিতে কোথাও ঘুরতে যাবে, তাহলে অবশ্যই ভিক্টোরিয়া মেমোরিয়াল থেকে ঘুরে আসা উচিত। নিজেদের কাছের মানুষগুলোর সাথে, বন্ধুদের সাথে ঘুরে আসতেই পারো। একটা দিন না হয় ভিক্টোরিয়ার মাঠে বসেই কাটালে। আর তোমরা যারা আমার ভিডিওটা এতদূর পর্যন্ত দেখছো, তাদেরকে আর ভাবতে হবে না। তোমরা তাড়াতাড়ি উঠে পড়ো ট্রেনে আর চলে এসো শিয়ালদা স্টেশন, আর সেখান থেকেই ধরে নাও বাস আর চলে এসো ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। টিকিট কেটে নেওয়ার পর আমরা তো প্রবেশ করে গিয়েছিলাম ভিক্টোরিয়া মেমোরিয়াল হলে। আর তারপরে আমরা বেশ কিছুক্ষণ ধরে ওখানে দাঁড়িয়ে মনোমুগ্ধকর দৃশ্য এবং পরিবেশটা উপভোগ করছিলাম। তারপরে আমাদের পেয়ে গিয়েছিল একটু খিদে। এতক্ষণ জার্নির পরে খিদে পাওয়াটা তো স্বাভাবিক। আর আমরা সবাই আমাদের বাড়ি থেকেই খাবার বানিয়ে নিয়ে গিয়েছিলাম, আর একসাথেই ওই গ্রাউন্ডেই সবাই বসে বসে খাচ্ছিলাম। আজ প্রায় অনেক কটা মাস হয়ে গেছে আমরা কলেজ ছেড়ে বেরিয়ে এসেছি। আমাদের তো আর এখন দেখাই হয় না, আর খাওয়া তো অনেক দূরের কথা। যাই হোক, অনেকদিন পরে সবাইয়ের একসাথে দেখাও হয়েছে, প্লাস এই একসাথে সবাই মিলে খেতেও পারছি এত সুন্দর পরিবেশে একসাথে মাঠে বসে। আজ কলেজের স্মৃতিগুলো দারুণভাবে মনে পড়ছিল, আর সবাই কলেজের গল্পগুলো নিয়েই ব্যস্ত ছিলাম। আরও বন্ধু বান্ধবীদের মিস করছিলাম, কিন্তু কি আর করা যাবে, সবার তো আর সময় হলো না। আর এখানে দেখলাম অনেকে এসেছেন, রিলস করছেন। তারপর আমরা এখানে খাওয়া দাওয়া বেশ ভালোভাবেই করে নিয়েছিলাম, খেতে খেতে গল্প আড্ডায় মেতে উঠেছিলাম। প্রতিটা খাবারের স্বাদ ছিল অতুলনীয়। অনেকদিন পর একসাথে সবাই খেয়েছি, এর থেকে তৃপ্তির আর কিছু নেই। এত সকালবেলাতেও এখানে বহু মানুষের ভিড় হয়েছিল। কলকাতার বুকে অবস্থিত এই ভিক্টোরিয়া মেমোরিয়াল হল, যেটার ভিত্তিপ্রস্তর করা হয়েছিল 1906 খ্রিস্টাব্দে, আজও সেই একইভাবে কলকাতার বুকে দাঁড়িয়ে আছে। আজ এক জনপ্রিয় পর্যটন কেন্দ্র হিসেবে সবার কাছে খুবই পরিচিত। রানী ভিক্টোরিয়ার স্মৃতির উদ্দেশ্যে এই স্থাপত্যটি বানানো হয়েছিল। তাই আর কি, বন্ধুদের সাথে ঘোরার ইচ্ছাটাও অনেকদিন ধরেই ছিল, তাই আমরাও সবাই মিলে চলে এসেছিলাম। আর তোমরাও যারা এখনো পর্যন্ত ভিডিওটা দেখছো আর এখনো পর্যন্ত এই জায়গাটা আসোনি, তারা অবশ্যই তাদের ফ্রেন্ড সার্কেল নিয়ে চলে আসতে পারো। চলে তো এসেছিলাম, কিন্তু এই স্মৃতিগুলো ধরে রাখার জন্য আমরা বেশ কয়েকটা ছবি তুলে নিয়েছিলাম, আর সাথে সাথে অনেক কটা ভিডিও করে নিয়েছিলাম, যেগুলো তোমাদের সাথে এই ট্যুর হয়ে যাওয়ার পরে শেয়ার করতে পারবো। আর হ্যাঁ, তোমরা যারা ভিডিওটার এতদূর পর্যন্ত দেখছো, তারা অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানিও। সেদিন শুধুমাত্র আমরা ভিক্টোরিয়া